أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يحض على طعام المسكين এবং মিসকিনকে খাবার দিতে উদ্বুদ্ধ করে না। ব্যাখ্যায় বলা হয়েছে মিসকিনকে খানা খাওয়াবার ব্যাপারে উৎসাহিত করে না, কিন্তু তাআমুল মিসকিন বলা এর অর্থ দাঁড়িয়েছে সে মিসকিনকে খানা দিতে উৎসাহিত করে না। অন্য কথায় মিসকিনকে যে খাবার দেওয়া হয় তা দাতার খাবার নয়, বরং মিসকিনেরই খাবার। তা ওই মিসকিনের হক এবং তা দাতার উপরে হক আদায় করার দায়িত্ব বর্তায়। কাজেই দাতা এটা মিসকিনকে দান করছে না, বরং তার হক আদায় করছে। সূরা আয-যারিয়াতের ১৯ নম্বর আয়াতে এই কথাটি বলা হয়েছে যে আর তাদের ধন সম্পদে রয়েছে ভিখারি এবং বঞ্চিতদের হক। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারপর সেই নামাজীদের জন্য ধ্বংস। মুসাল্লিন মানে নামাজ পাঠকারীগণ, কিন্তু যে আলোচনা প্রসঙ্গে শব্দটি ব্যবহৃত হয়েছে এবং সামনের দিকে তাদের যে গুণাবলী বর্ণিত হয়েছে সেগুলোর প্রেক্ষিতে এই শব্দটির মানে আসলে নামাজি নয়, এবং নামাজ আদায়কারী দল অর্থাৎ মুসলমানদের দলের অন্তর্ভুক্ত। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজের ব্যাপারে গাফিলতি করে। আন সালাতিহিম সাহুন মানে হচ্ছে তারা নিজেদের নামাজ থেকে গাফেল। নামাজ পড়া ও না পড়া উভয়টি তাদের দৃষ্টিতে কোনো গুরুত্ব নেই। কখনো তারা নামাজ পড়ে, আবার কখনো পড়ে না। যখন পড়ে নামাজের আসল সময় থেকে পিছিয়ে যায়। সময় যখন একেবারে শেষ হয়ে আসে তখন উঠে গিয়ে ৪টি ঠোকর দিয়ে আসে। অথবা নামাজের জন্য ওঠে ঠিকই, কিন্তু একেবারে যেন উঠতে মন চায় না এমন ভাবে ওঠে, এবং নামাজ পড়ে নাই কিন্তু মনের দিক থেকে কোনো সাড়া পায় না, যেন কোনো আপদ তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। নামাজ পড়তে পড়তে কাপড় নিয়ে খেলা করতে থাকে। আল্লাহর স্মরণ সামান্যতম তাদের মধ্যে থাকে না। সারাটা নামাজের মধ্যে তাদের অনুভূতি থাকে না যে তারা নামাজ পড়ছে। নামাজের মধ্যে কি পড়ছে তাও তাদের খেয়াল থাকে না। নামাজ পড়তে থাকে এবং মন অন্যত্র পড়ে থাকে। তাড়াহুড়া করে এমন ভাবে নামাজটা পড়ে নেয় যাতে কিয়াম, রুজু, রুকু, সিজদা কোনোটাই ঠিক হয় না। কেননা কোনো প্রকারে নামাজ পড়ার ভান করে দ্রুত শেষ করার চেষ্টা করে। আবার এমন অনেক লোক আছে যারা কোনো জায়গায় আটকা পড়ে যাওয়ার কারণে বেকায়দায় পড়ে নামাজটা পড়ে নাই, কিন্তু আসলে তাদের জীবনে এই ইবাদতটার কোনো মর্যাদা নেই। নামাজের সময় এসে গেলে এটা যে নামাজের সময় এই অনুভূতিটাও তাদের থাকে না। মুয়াজ্জিনের আওয়াজ কানে এলে তিনি কিসের আহ্বান জানাচ্ছেন, কাকে এবং কেন জানাচ্ছেন এ কথাটা একবারও তারা চিন্তা করে না।